একটি ছোট শহরের সাধারণ পরিবার শ্রী সন্দীপ রায় ও তাঁর স্ত্রী ২০১৪ সালের এক শুভ দিনে তাদের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান। বাড়ি ভরে গেল আনন্দে, আশীর্বাদে, হাসিতে। কিন্তু কখনো কখনো প্রভুর পরীক্ষাও আসে সুখের মাঝেই। বিপদের সূচনা সন্তান জন্মের কিছুদিন পর মাত্র ২৯ দিনের মাথায় স্ত্রী হঠাৎ প্রবল মাথা ব্যথায় আক্রান্ত হন। রাতের অন্ধকারে স্বামী বাইরে, একলা নারী যন্ত্রণায় অস্থির হয়ে গরম সেক দিতে হ্যারিকেন জ্বালালেন। প্রথমে কিছু হয়নি, কিন্তু দ্বিতীয়বার যখন হ্যারিকেনটা মাথার কাছে আনলেন, হঠাৎ সেটি উল্টে পড়ে গেল। আগুন ছড়িয়ে পড়ল, কেরোসিনে ভেজা কাপড় জ্বলে উঠল। সেই মুহূর্তে ভয়, চিৎকার, হতবিহ্বলতা। কিন্তু আশ্চর্য এক দৃশ্য ঘটল। আগুন নিজে থেকেই নিভে গেল, যেন কোনো অদৃষ্ট হাত এসে তাকে থামিয়ে দিল। হাসপাতালে সংগ্রাম। তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হল। ডাক্তার স্ক্যান করালেন, রিপোর্ট হাতে নিয়ে বললেন, অবস্থা গুরুতর, মাথার ভেতরে ভয়ানক ব্লিডিং হয়েছে। নিউরোলজিস্ট ডাক্তার দেবশত ভট্টাচার্য রিপোর্ট দেখে চুপ করে রইলেন। কিছুক্ষণ পর ধীরে বললেন, অবস্থা ক্রিটিক্যাল, অপারেশন না করলে বাঁচানো মুশকিল। সন্দীপ হতবুদ্ধি। ১ মাসের শিশু, হাতে টাকা নেই, আর সামনে প্রিয়জনের জীবন মরণ লড়াই। পরম পিতার নাম। সে রাতে হাসপাতালের করিডরে দাঁড়িয়ে সন্দীপ কাটতে কাটতে শুধু এক নাম করলেন, হে দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র, তুমিই রক্ষা করো। যেভাবে দ্রৌপদী হাত তুলে শ্রীকৃষ্ণকে ডাক দিয়েছিলেন, ঠিক তেমনি তিনি হাত তুলে প্রার্থনা করলেন। চোখে জল, মনে আশা, তুমি ছাড়া আর কেউ নেই আমার। একটি অলৌকিক পরিচালনা। পরদিন এক আত্মীয় এসে বললেন, ভেলোরে নিয়ে যাও, সিএমসি হাসপাতালে ভালো ডাক্তার আছেন, টাকার চিন্তা করো না, আমি আছি। এ যেন দয়ালের অদৃষ্ট পরিচালনা। সন্দীপ স্ত্রীকে নিয়ে ভেলোরে পৌঁছালেন। সেখানে তাদের দায়িত্ব নিলেন ডাক্তার আরিজি চ্যাকো। তিনি বললেন, অপারেশন করব, ভয় পেও না, ঈশ্বর বড়। আশ্রমে প্রার্থনা। এদিকে সন্দীপের আত্মীয় ঠাকুরবাড়িতে গিয়ে আচার্যদেবের কাছে সব খুলে বললেন। আচার্যদেব গভীরভাবে যুগ বুঝে বললেন, ডাক্তাররা কাজ করুক, তুমি প্রার্থনা করো, দয়াল তার কৃপা দিলে কিছুই অসম্ভব নয়। তিনি হাত তুলে আশীর্বাদ করলেন, জীবন থাকবে, বিপদ কেটে যাবে। আশীর্বাদের ফল। ২১ জানুয়ারি শুক্রবার সকালে শুরু হল অপারেশন। ৭ জন ডাক্তার মিলে ৮ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করলেন। অপারেশনের পর রোগিণী নিস্তব্ধ, ৩ দিন পর্যন্ত কোনো চেতনা নেই। চতুর্থ দিন সকালে ডাক্তার চ্যাকো এসে দাঁড়ালেন। দেখলেন রোগিণী চোখ খুলে তাকাচ্ছেন। হেসে বললেন সন্দীপকে, তোমার স্ত্রী চেতনা ফিরে এসেছে, মানে ও বেঁচে গেছে। এত দ্রুত কিভাবে সম্ভব হল তা আমি জানি না। অলৌকিক কৃপা। ডাক্তারদের চোখে ছিল বিস্ময়, আর সন্দীপের মনে একটাই অনুভব, এ প্রভুর করুণা ছাড়া কিছুই নয়। আজও শ্রী সন্দীপ রায় ও তার স্ত্রী সুস্থ, সুখী, তাদের সন্তান বড় হচ্ছে আনন্দে। যখনই কেউ প্রশ্ন করে, সন্দীপ শান্ত হেসে বলেন, ডাক্তার চিকিৎসা করেছেন, কিন্তু বাঁচিয়েছেন পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র। উপসংহার। বিশ্বাস, প্রার্থনা ও নাম, এই তিনেই লুকিয়ে আছে অজানা শক্তি। যেখানে মানব চেষ্টা থেমে যায়, সেখানে পরমপিতার কৃপা পথ খুলে দেয়। এই ঘটনাই প্রমাণ, দয়ালের ইচ্ছা ছাড়া কিছুই অসম্ভব নয়। পটভূমিতে বাজছে, তুমি যেথায় দাঁড়ায় আছো সেই স্থান পবিত্র। ভুল ত্রুটি হয়ে থাকলে আন্তরিক ক্ষমাপ্রার্থী। আমাদের এই সামান্য প্রয়াস যদি আপনাদের হৃদয়ে একটু হলেও স্থান পায়, তবে স্নেহস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে উৎসাহ দেবেন, এই কামনা করি। ধন্যবাদ।